হাই, আমি রিনা। আজকে নিয়ে এসেছি লাউ ডাঁটার চচ্চড়ি। এটা বানাতে লাগবে আলুগুলোকে আমি ছাল ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি। তারপর লাগবে পেঁয়াজটাকে আমি বেশ ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। তারপর লাগবে রসুনকে ছাল ছাড়িয়ে থেতো করে আমি রেখে দিলাম। তারপরে লাউ ডাঁটাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে পাতাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে বেসিনে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ধুলোবালি নোংরা না থাকে। এরপর কড়াতে আমি একটা কড়া বসিয়েছি গ্যাসে, সেখানে আমি সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা। সর্ষের তেল যখন গরম হয়ে আসছে তখন আমি সেখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু যখন সেন্ট ছাড়ছে সেই সময় এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু পোড়া পোড়া করতে হবে। এর মাঝে আমি বলে রাখছি, আমার যদি ভিডিও কারো ভালো লাগে, পছন্দ হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইকও করে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রসুন কুচিলাম। তারপর আমি এর মধ্যে দেব এটাকে আমি ভালো করে একটু নিয়ে নিলাম। নাড়াচাড়া করার পরে যখন দেখলাম যে পেঁয়াজগুলো বেশ পোড়া পোড়া হয়ে এসছে, রসুনটাও পোড়া পোড়া হয়ে এসছে, তখন এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নিতে হবে এই মশলার সাথে, একটু মানে তেল পেঁয়াজের সাথে ভালো করে আলুগুলোকে মেখে নিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য আমি দিচ্ছি হলুদ আর নুন দিলে পরে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং আলুর ভেতরে নুনটা ঢুকবে। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকবে, নাড়াচাড়া করতে করতে তারপরে আলুগুলোকে আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো মানে প্রায় আধ সেদ্ধ মতো হয়ে যায়। তারপরে আমি ঢাকা খুলে দেখলো প্রায় আধ সেদ্ধ হয়েই এসেছে। তখন আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিলাম, লাউ ডাঁটার যে পাতার শাক সেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর সেটাকে ভালো করে আলুর সাথে তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে আবার এটাকে মিশিয়ে দিলাম। আবার একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে মিক্স করার পরে আমি আবার ঢাকা দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে রান্না করলে পরে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আলু ডাঁটা প্রায় সেদ্ধই হয়ে এসছে, কারণ শাক থেকে অনেকটাই জল ছেড়ে দিল। এখন জলটাও শুকিয়ে গেছে। এখন আমার রান্না মোটামুটি রেডি হয়ে গেছে।